তাআলার দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক নবী উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেই নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলা সৃষ্টি না করতেন তাহলে এই পৃথিবীর কোনো কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, আপনি আমিও সৃষ্টি হতাম না। একমাত্র উসিলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন হিসাবে আমরা 12 রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করে থাকি। আর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নতা, যেমন র্যালি করি বা আনুষ্ঠানিকভাবে আলোচনা করি, ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, মিলাদের মাহফিল করি, ওয়াজের মাহফিল করি, দান সদকা করি, রোজা রাখি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী আপনি যেভাবে ইচ্ছা আপনি পালন করতে পারেন, তবে অতিরঞ্জিত কোনো কিছুই ঠিক নয়। আপনি ইসলামের বাইরে গিয়ে, শরীয়তের বাইরে গিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। অতএব আমরা চেষ্টা করব রবিউল আউয়াল মাস যখন আসে, ঈদে মিলাদুন নবীর মাস আসে, ঈদে মিলাদুন নবীর দিন যখন আসে, তখন আমরা শরীয়তের ভিতরে থেকে আমরা যেন কোনো কিছু অবার না করে যাই। তাই আমরা চেষ্টা করব আমরা ঈদে মিলাদুন নবীর জন্য রোজা রাখার মাধ্যমে, দান সদকার মাধ্যমে, এতিম অনাথদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, মিসকিনদের সাহায্য সহযোগিতার মাধ্যমে, অনাহারীদেরকে খানা খাওয়ানোর মাধ্যমে, বা বিভিন্ন মানুষ মুসিবত আছে তাকে মুসিবত থেকে সহযোগিতা করার মাধ্যমে, বা মিলাদ মাহফিলের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে, রোজা রাখার মাধ্যমে, র্যালির মাধ্যমে যেন আমরা ঈদে মিলাদ নবী পালন করি। আর বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন বুজুর্গানে কেরাম বা যারা যারা ফির সাফ দাবি করেন তাদেরকে দেখা যায়, আমরা কি বলে শুনেছি যে তারা একটা র্যালি বের করে, আর র্যালির মধ্যখানে এই একটা গাড়ি বহর করে, গাড়িকে সাজিয়ে ফুলের তুরা দিয়ে সাজিয়ে এবং ফির সাহেবের গলার মধ্যে ফুলের তুরা দিয়ে, ফুলের মালা দিয়ে তাকে সাজিয়ে বহর করতেছে। এটা ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর র্যালি, ফির সাহেবের শোডাউন চলতেছে, ফির সাহেবের র্যালি, সেটা আসলে বোঝা যায় না। অতএব আমরা এরকম কোনো কাজ যেন না করি। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ঈদে মিলাদুন নবী পালন করি মানি, তারা যেন আমরা এটা অন্ততপক্ষে আমরা মাথায় রাখি। ঈদে মিলাদুন নবী মাহফিলে অন্ততপক্ষে যেন আমার ফির সাহেবের, আমার দলের কোনো স্লোগান, কোনো কিছু না হয়। তাহলে একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান গান গেয়ে আমরা যেন ঈদে মিলাদুন নবী পালন করতে থাকি। এবং আমরা কি বলি, من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই যেন ঈদে মিলাদ নবী পালন করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং গান গেয়ে। আমি হতে পারি অন্য একটা মসলকের, আমি হতে পারি অন্য একটা দলের, আমি হতে পারি যে কোনো একটা মসলকের, বিভিন্ন মসলক রয়েছে আমাদের বাংলাদেশে, কিন্তু আপনার মসলকের এই স্লোগান, ফির সাহেবের শোডাউন যেন এখানে না আসে। এখানে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল হচ্ছে, তখন আপনি যত বড় প্রেসিডেন্ট হন না কেন, ফির সাহেব হন না কেন, আপনার মুরিদকে সাথে নিয়ে একই সারিতে যেন আমরা এই মিলাদুন নবীর র্যালি দিতে পারি, সেদিকে আমরা লক্ষ্য ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবীর মাহফিল আমরা অনেকেই আবার পছন্দ করি না, এটাকে আবার বেদাত বলি, এটাকে আমরা বেদাত অনেকেই আমাদেরকে ঠেক দেয়, আমাদের ঠেক লাগিয়ে বলে বেদাতি কাজ করতেছে, এই দিয়ে মিলাদুন নবী নাকি নাই। আউযুবিল্লাহি মিনাশ যালিক। মিলাদুন নবী যদি না আসতো তাহলে আপনি সিরাতুন নবী কোথায় পেলেন?
মিলাদুন নবী আসছে বিদায় তো সিরাতুন নবী পেয়েছেন, অথবা আমরা সারা বছর সিরাতুন নবী করি, এই মাসটা মিলাদুন নবী করতে অসুবিধা কি? মিলাদুন নবী হচ্ছে ভিতরের বিষয়, মিলাদুন নবী ভিতরের বিষয়, আর সিরাতুন নবী হচ্ছে বাহিরের বিষয়। সিরাতুন নবী যে আমার মাথায় পাগড়ি রয়েছে, আমার গায়ে পাঞ্জাবি রয়েছে, আমার মুখে দাড়ি রয়েছে, টুপি রয়েছে, হ্যাঁ, এগুলাই হচ্ছে আমাদের যে বাহিরের যে কাজগুলো রয়েছে, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলে দিয়েছেন সেগুলা করার নামই হচ্ছে সিরাতুন নবী। আর মিলাদুন নবী হচ্ছে এটা ঈমানের বিষয়, আকীদার বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বিষয়, ভালোবাসার বহিঃপ্রকাশের বিষয়, সেটা হচ্ছে মিলাদুন নবী। যাদের ঈমান তাজা রয়েছে, সত্য রয়েছে, তারাই ঈমানদার, আর তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন যখন আসে তখন তারা খুশি হয়। আপনার সন্তান, আপনার ভাই, আপনার আত্মীয় যখন তার জন্ম হয়, 1 বছর পরে যখন তার জন্মের দিনটা আসে, তখন যদি তাকে আপনি ভালোবাসেন এবং তার কথা মনে আসে, আর মনে যখন আসে তার তার জন্মদিন পালন করতে গিয়ে বার্থডে পালন করেন, বার্থডে পালন করতে গিয়ে তার সাথে তার জন্য কেক কাটেন, বিভিন্ন সময় তার জন্য বিভিন্ন এই মিষ্টি আয়োজন করেন, বিভিন্ন এই ফাংশনের ব্যবস্থা করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে কি আপনি এগুলো করতে পারেন না? কিন্তু না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে আপনি মিলাদ মাহফিল করতে পারবেন, শিরনি সালাতের ব্যবস্থা করতে পারবেন, জুলুসের ব্যবস্থা করতে পারবেন, রেলির ব্যবস্থা করতে পারবেন, কেক কাটতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আমি মানুষকে পথ দেখিয়েছি, হয়তো সে শুকরগুজার হবে, সুম্মা শাকিরু মান শাকারা নি'মাল্লাহ, নয়তো অকৃতজ্ঞ হবে, ওয়াল কাফুরা মান লাম ইয়াশকুর নি'মা, অতঃপর শুকরগুজার সেই ব্যক্তি যে আল্লাহর নিয়ামত সমূহের কৃতজ্ঞতা প্রকাশ করে, চরম অকৃতজ্ঞ সে যে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চয় বলেছেন যে আমি মানুষকে পথ দেখিয়েছি, হয়তো সে শুকরগুজার হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখিয়েছেন, আর এই পথ দেখার পরে আমরা শুকরগুজারি হব। আর যদি আমরা শুকরগুজার করি না, তাহলে আমরা অকৃতজ্ঞ, অকৃতজ্ঞতা প্রকাশ, যদি আমরা অকৃতজ্ঞ হই তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ তাআলা তো আমাদেরকে কৃতজ্ঞতার কথা বলেছেন যে কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে পথ দেখিয়েছেন নিয়ামত দিয়ে, সেই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ হাবিব, আপনি বলুন, সমস্ত বিশ্ব জগতের জন্য, সমস্ত মাখলুকাতের জন্য আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ রহমত হিসাবে পাঠিয়েছি। যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছুর জন্য আল্লাহ তাআলা পিয়ারা হাবিব হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তাহলে এই সর্বশ্রেষ্ঠ রহমতের নিয়ামতের শুকরিয়া আমরা জানানো আমাদের জন্য ওয়াজিব, আমরা মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে। পিয়ারা হাজিরিন, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাধারে 40 থেকে 42 বছর পর্যন্ত লালন পালন করেছেন, দেখভাল করেছেন। এক সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আমার বাতিজা, আমি তোমার সম্বন্ধে অনেক কিছু জানি, অনেক কিছু তোমার সম্বন্ধে আমি জানি বা দেখেছি, অনেক কিছু শুনেছি। বাতিজা মুহাম্মদ বললেন, ও আমার চাচা, কি শুনেছ, কি দেখেছ? বলে, শুনেছি তোমার সম্বন্ধে অনেক কিছু, তোমার আজমত, তোমার সম্মান, তোমার মর্যাদা সম্পর্কে আমি অনেক কিছু ধারণা করেছি।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আমার চাচা, আপনি কি শুনেছেন? আমাকে একটু বলুন। বলে, শুনেছি, তোমার মা বলেছেন তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে আসছিলে, পৃথিবীর অন্যান্য মহিলারা যখন গর্ভবতী হয় তখন তার অনেক চলাফেরা করতে অনেক কষ্ট হয়, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারে না, ঘুমাইতে পারে না, হাঁটতে পারে না, বসতে পারে না, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পেটে ব্যথা, মাঝে ব্যথা, ঘাড়ে ব্যথা, বিভিন্ন সময় ডাক্তারে দেখানো হতে হয়। কিন্তু তোমার মা যখন তোমাকে গর্ভধারণ করলে, তোমার মা নাকি কখনো কোনোদিন কোনো ব্যথা অনুভব করেননি। তোমার মা কোনোদিন কোনো ব্যথা অনুভব করেনি। চাচা, আর কি শুনেছ? বাতিজা, শুনেছি তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার জন্মের সময় প্রত্যেকটা মহিলা যখন তার ব্যথা চলে আসে, তার যখন ব্যথা চলে আসে, প্রসবের ব্যথা, তখন অনেক কষ্ট হয়। আর তুমি যখন দুনিয়াতে চলে আসলে, তোমার মা নাকি কোনো ধরনের কষ্ট হয়নি। একদিন মক্কা নগরীর কিছু মহিলারা হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে যান, একটা নালিশ করেন। নালিশটা হচ্ছে, মক্কার মহিলারা যখন কুয়ার মধ্যে পানি তুলতে যান, তখনই মা আমেনাও যান। মা আমেনা যখন কুয়ার মধ্যে পানি তুলতে যান, তখন মক্কার মহিলারা নাকের মধ্যে একটা মেশকে আম্বরের গ্রান আসে। তারা খেয়াল করে দেখলো একটা গ্রানটা মা আমেনার কাছ থেকে আসছে। তারা আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলেন, ও আব্দুল মুত্তালিব, আপনি তো মক্কার মুতাওয়াল্লি, আপনি তো মক্কার মুতাওয়াল্লি, আর আপনার বৌমা, আপনার ছেলে আব্দুল্লাহ কিছুদিন আগে মারা গেছে। এখন আপনার বৌমা হচ্ছেন বিধবা, আর বিধবা মহিলাদের জন্য গায়ে খুশবু আতর লাগানি ঠিক নয়। দাদা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাক দিয়ে বলেন, মা আমেনা, তুমি আমার পুত্রবধূ, আমি তোমাকে আমার মেয়ের মতন জানি। মা আমেনা, আমার সন্তান আব্দুল্লাহ কিছুদিন আগে মারা গেছে, আর আমি তোমাকে আমার মেয়ের মতন দেখতেছি। মা আমেনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা আমার রয়েছে, অনেক ইচ্ছা আছে। কিন্তু গো মা আমেনা, আমার কাছে কিছু মহিলারা নালিশ করেছে, তুমি নাকি গায়ের মধ্যে খুশবু আতর লাগিয়ে, খুশবু ব্যবহার করে তুমি নাকি বাহিরে চলে যাও। মা আমেনা চিৎকার করে বললেন, ও আমার বাবা, আমি আপনাকে খোদার কসম পেয়ে বলতেছি, যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, সেদিন থেকে আমি অনুভব করতেছি আমার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর মেশকে আম্বরের মতো ঘেরা আসতেছে। এরপর বলেন, যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, সেদিন থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সালাম জানাতে শুরু করেছেন। যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, সেদিন থেকে বিবি হাজেরা আমাকে সালাম জানাতে শুরু করছেন। যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, সেদিন থেকে আকাশের ফেরেশতারা আমাকে সালাম জানাতে শুরু করেছেন। যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান আসছে, সেদিন থেকে আমাকে বেহেশতের গিলমান হুররা আমাকে সালাম জানাতে শুরু করেছে। সূর্য উদয় হলো, তোমার গায়ে সূর্যের আলোটা লাগবে, তাই জন্য তোমাকে ঘর থেকে আমরা বের করিনি। কিন্তু যখন সন্ধ্যা হলো, আকাশের দিকে তাকালাম, আকাশের চাঁদ উঠেছে, তখন আকাশের চাঁদ উঠেছে, আর আকাশের চাঁদ যখন উঠলো, আমরা তোমাকে ঘর থেকে বের করলাম। ঘর থেকে বের করার পরে তোমাকে যখন একটা জায়গায় শুয়ে রাখলাম, তখন তুমি হাত পা নাড়াচ্ছ, খন্দন করতেছো। এমন সময় আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, আকাশের তারকা, আকাশের চাঁদ তোমার দিকে ছুটে আসতেছে। আমি এক পর্যায়ে দেখলাম আকাশের চাঁদ তোমার উপর পড়ে যায়। আমি চিৎকার করে বললাম, আল্লাহ! আর এই
কথা বলার সাথে সাথে, চিৎকার দেওয়ার সাথে সাথে আবার আমি তাকিয়ে দেখি তোমার উপর ছাদ পড়েনি, বরং তুমি যে হাত পা নাড়াচ্ছ, হাত পা নাড়ানোর সাথে সাথে এই আকাশের ছাদটা তোমার সাথে সাথে খেলা করতেছে। সুবহানাল্লাহ, তোমার সাথে সাথে খেলা করতেছে। চাচা আর কি শুনেছ? বাবা শুনেছি, তোমাকে তোমার মা খুলে নিয়েছেন, আর কে যেন বলতেছে এই সন্তানটাকে পৃথিবীর চতুর্দিক ঘুরিয়ে নিয়ে আসো, পৃথিবীর চতুর্দিক ঘুরিয়ে নিয়ে আসো, সবার সাথে পরিচয় করিয়ে নিয়ে আসো। আর আবার আওয়াজ আসলো, কে যেন গাইবি আওয়াজ দিয়ে বলতেছে এই সন্তানকে, এই শিশু সন্তানকে পৃথিবীর বুকে যত নবী রাসূলগণ আসছেন, প্রত্যেক নবী রাসূলের গুণ এই সন্তানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ, পৃথিবীর যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলের গুণটা এই সন্তানের ভিতরে ঢুকিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। সন্তান করে নিয়ে মা আমেনা বলতেছেন আফসোস, এত সুন্দর সন্তান, হায় আল্লাহ এত সুন্দর সন্তান আমি আর কখনো দেখিনি। আল্লাহর শুকরিয়া জানাচ্ছেন। এমন সময় হালিমাতুজ জোহরা, হালিমাতুস সাদিয়া, নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া চলে আসলেন। এসে বলেন, ও আমেনা, তুমি এত সুন্দর সন্তান কোথায় থেকে দেখবে? কারণ তুমি তো মক্কা নগরীতে থাকো, তুমি তো ঘর থেকে বের হয়ে কোথাও যাওনি। কিন্তু আমি হালিমা, আমার গ্রাম, আমার বংশ, আমার ওয়ার্ড, আমার সমস্ত এলাকাবাসী সবার কাজ হচ্ছে সন্তান লালন পালন করা। ধনী পরিবারের সন্তান আমরা নিয়ে লালন পালন করি। ও আমেনা, আমার জীবনে আমি অনেক সন্তান লালন পালন করেছি, কিন্তু আমি সাক্ষী দিচ্ছি, আমি আল্লাহর কসমকে বলতেছি এর চাইতে সুন্দর সন্তান আমি আর জীবনে দেখিনি। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আসলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা আসেন। আসার পরে বললেন, ও হালিমা, তুমি কোথায় থেকে এত সুন্দর সন্তান দেখবে? আমি কি বলতেছি শুনো। আমি আব্দুল মুত্তালিব মক্কার মুতাওয়াল্লি, আর বিভিন্ন সময় বিভিন্ন ব্যবসার কাজে আমি অন্যান্য দেশেও ঘোরাফেরা করি, বিভিন্ন দেশে আমি যাওয়া আসা করি। আমি বিভিন্ন দেশে যাওয়া আসার পথে অনেক সন্তান দেখেছি, এবং মক্কার মুতাওয়াল্লি হিসাবে আমার কাছে অনেক মানুষ অনেক তার সন্তান নিয়ে জার ফুক দেওয়ার জন্য আসে। হবে না, ও হালিমা, আমি তোমাদেরকে বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমি এর চাইতে, আমার এই নাতির চাইতে সুন্দর সন্তান আমি আর দ্বিতীয় কাউকে দেখিনি। সুবহানাল্লাহ। এবার আসলেন আব্দুল মুত্তালিবের পরে সাথে সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ও আব্দুল মুত্তালিব, তুমি এর চাইতে সুন্দর সন্তান কোথায় থেকে দেখবে? আমি জিবরাইল বলতেছি, শুনো, আমি তো পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সমস্ত পৃথিবী চক্কর দিতে ঘুরতে আমার এক মুহূর্তের প্রয়োজন। আমি জিবরাইল বলতেছি, আমি আকাশের ফেরেশতারা দেখেছি, জান্নাতের হুর পরীরা দেখেছি, জান্নাতের গিলমানরা দেখেছি, আদম থেকে নিয়ে এই পর্যন্ত প্রত্যেকটা মানব জাতিকে আমি দেখেছি। আমি জিবরাইল বলতেছি, এর চাইতে সুন্দর মানব আমি আমার জীবনে আমার চোখকে দেখিনি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি কিভাবে দেখবে? তুমি কিভাবে দেখবে? আমি কি বলি তুমি শুনো। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে সুন্দর মানব এই পৃথিবীতে আর দ্বিতীয়টা সৃষ্টি করিনি। যেহেতু সৃষ্টি করিনি, তুমি কিভাবে আর দেখবে? মা আমেনা ছেলেকে খুলে নিয়ে মনে মনে ভাবতেছে, আফসোস, আজ যদি এই ছেলের বাবা যদি দুনিয়ায় থাকতেন, তাহলে ছেলেকে কিছু খেলনা কিনে এনে দিতেন, যেটা দিয়ে সে খেলতো। এই কথা বাবার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমেনা, তুমি কি ভাবতেছো? এই শিশুকে যদি তার বাবা জীবিত থাকতো, তাহলে তাকে কি খেলনা এনে দিত? প্লাস্টিকের খেলনা এনে দিত, হ্যাঁ, প্লাস্টিকের খেলনা এনে দিত, লোহার খেলনা এনে দিত, পিতলের খেলনা এনে দিত। তাকে খেলার সময় হতে দাও, যখন তার খেলার বয়স হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্রকে খেলা করিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার নবীজির যখন বয়স হলো, তখন কাফিররা
তাকে মুজিজা পরীক্ষা করার জন্য, তাকে নবী হিসেবে পরীক্ষা করার জন্য বলল যে আকাশের চন্দ্রকে তুমি দুই টুকরো করিয়ে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুলের ইশারা দিলেন, আকাশের চন্দ্র সাথে সাথে দুই ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার মা আমেনা খুলে নিয়ে সন্তানকে ভাবতেছেন, আফসোস, আজ যদি আমার সন্তানের বাবা জীবিত থাকতেন তাহলে সন্তানকে অনেক জায়গায় ঘুরাতে নিয়ে যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমেনা, তুমি কি ভাবতেছো? আমার হাবিব, আমার মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি কোথায় নিয়ে ঘুরাবো তুমি কি জানো? যদি তার বাবা দুনিয়ার থাকতো, কোথায় নিয়ে তাকে যেত? পাহাড়ের উপরে তাকে নিয়ে ঘুরাতো, মাঠে ঘাটে বাজারে তাকে নিয়ে ঘুরাতো, বিভিন্ন দেশে তাকে নিয়ে ঘুরাতো। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সময় হতে দাও, ঘোরাফেরার সময় হতে দাও, বয়স হতে দাও। যখন তার ঘোরাফেরা করার মতন বয়স হবে, সময় হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরশে আজিমে পর্যন্ত ঘুরিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ওয়াদা করেছেন আরশে আজিম পর্যন্ত নিবেন, আমার রাসূলকে নিছেন কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন কোথায়? মেরাজে গিয়েছিলেন তো? মেরাজে গিয়েছিলেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আঙ্গুলে ধরে টান দিয়েছেন, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত তাকে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ। এইগুলোই হলো আমার নবীজির জন্মের আলোচনা। আর এই আলোচনাগুলো আমরা শুনলে আমাদের ইমান তাজা হয়, ইমান মজবুত হয়, নবীর প্রতি ভালোবাসা বেড়ে যায়, আত্মপ্রকাশ পায়। আর একদাগি মুনাফিক মুসলমানরা তারা বলে মিদে মিলাদুন নবী বলতে কিছু নেই, নাউজুবিল্লাহি মিন যালিক। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন যে আমি যে নিয়ামত দিয়েছি সে নিয়ামত পেয়ে যেন নিয়ামতের আনন্দ প্রকাশ করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিযালিকা ফালইফরাহু খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে হাবিব, আপনি বলুন তারা যে নিয়ামত পেয়েছে সে নিয়ামতের আনন্দ প্রকাশ যেন তারা করে, সে নিয়ামতের আনন্দ প্রকাশ যেন তারা করে। কিন্তু নিয়ামতের আনন্দ হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নিয়ামত, আর নিয়ামতের আনন্দ আমরা প্রকাশ করি এই 12ই রবিউল আউয়াল মাস আসলে। অতএব আমরা যখন যারা এই মনের মধ্যে যারা খালি রয়েছে তারা এই দিন আসলেই তারা অন্তরে কালো দাগ পড়ে যায়, কপাল কুঁচ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন, পৃথিবীর সব কিছু যা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছুই আল্লাহ তাআলার শুকরিয়া জানাইছে, আনন্দ প্রকাশ করেছে, আনন্দতে শুকরিয়া জানাইছে। আর একমাত্র কেঁদেছিল হচ্ছে ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস, একমাত্র কেঁদেছিল সেই ইবলিসের অনুসারীরা এখনো কাঁদে, সেই ইবলিসের অনুসারীরা এখনো কাঁদে এই দিন আসলে, তারা খুশি নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি স্বপ্নে দেখলাম আবু লাহাবকে ডাক দিয়ে বলতেছেন, ভাই আমার, আমি তোমাদের কাছ থেকে আসার পরে খুব কষ্টের মধ্যে রয়েছি। তবে হ্যাঁ, এটা সত্য, প্রতি সোমবারে আমাকে 2 আঙ্গুলের মধ্যখানে একটা পানির ফুটা দেওয়া হয়, একটা পানির ফুটা দেওয়া হয়, যে আঙ্গুলের মধ্যখান থেকে আমি চুষে চুষে খাই, আর আমার আযাবটা কিছু হালকা করে দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হচ্ছে তোমাকে এটা হচ্ছে তোমার জন্য একটা দয়া। এ কারণ হচ্ছে তুমি 2 আঙ্গুলের ইশারার মাধ্যমে তোমার সুহাইবাকে তুমি নাজাত করে দিয়েছিলে, কারণ ওই দিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আর জন্মের কথা শুনে তুমি তোমার দাসীকে সুহাইবাকে তুমি নাজাত করে দিয়েছিলে, আর নাজাতের উসিলায় আজকে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সোমবার আসলেই তোমার আঙ্গুলের মধ্যখানে 1 ফোঁটা পানি দান করেন, যার কারণে তোমার আযাবটা একটু হালকা হয়। দেখো মুসলমান ভাইয়েরা আমার, একজন কুখ্যাত কাফির যদি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কত খবর শুনে সে খুশি হয়ে তার দাসীকে সে নাজাত দেওয়ার কারণে প্রতি সোমবার আসলে তাকে আযাব থেকে হালকা করে দেওয়া হয়, তার আযাবটাকে একটু হালকা করে দেওয়া হয়, তাকে একটু আরামের ব্যবস্থা করে দেওয়া হয়। তাহলে আপনি আমি যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের দিন আসে, জন্মের মাস আসে, এই জন্মের মাস যদি আমরা জন্মের দিনটা যদি আমরা পালন করি, ঈদে মিলাদুন নবীর মাহফিল মাধ্যমে যদি পালন করি, র্যালির মাধ্যমে যদি পালন করি, সুন্নিসাতের ব্যবস্থা করি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, রোজা রাখি এবং কি দান সদকা করি, তাহলে নিশ্চয় নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার আত্মপ্রকাশের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।